ভগবান গীতায় বলছেন, মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কুরু মাম এইব এষ্যসি সত্যন্তে প্রতিজন প্রিয়সীমে। অর্জুন, তোমার কাছে আমি প্রতিজ্ঞা করে বললাম, কেউ যদি তার মন আমাকে দেয়, কেউ যদি আমার পূজা করে, কেউ যদি আমাকে নমস্কার করে, কেউ যদি সর্বদা মত কর্ম কৃত মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নিবৈর সর্বভূতেষু যশ মামিতি পাণ্ডব। হে পাণ্ডব, কেউ যদি আমার কর্ম করে, আমার চরণে প্রপত্তি করে, মানে শরণ নেই, অর্জুন তোমাকে কথা দিলাম, সেই ব্যক্তি আমার চরণ লাভ করতে, সেই ভক্ত আমার চরণ অবশ্যই অবশ্যই লাভ করতে। মত কর্ম কৃত মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত। সঙ্গ বর্জন করতে হবে। কোন সঙ্গ বর্জন করতে হবে? কুসঙ্গ, কুকথা যেখানে হয় সেখানে যাওয়া যাবে না। ভক্তি হৃদয়ে আছে কিনা এই পরীক্ষাতে আমি নিজেকে জিজ্ঞাসা করলে আমি নিজেই পেয়ে যাব। কুকথা হয়, নিন্দা হয়, সেখানে যদি যাওয়ার জন্য হৃদয়ে ইচ্ছা জাগে, আমাকে বুঝতে হবে এখনো হৃদয়ে প্রকৃতপক্ষে ভক্তি জাগরিত হয় নাই। যদি হতো আমার হৃদয়ে, আমি যেতাম না সেই জায়গায়। আমি কোন জায়গায় যাব জানো? যেখানে আমার গোবিন্দের গুণগাথা আলোচনা হয়, যেখানে আমার রাধারানীর কথা আলোচনা হয়। নয়ম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, নারদ, আমিও আমার কথাকে অনেক ভালোবাসি, আমি আমার কথাকে অনেক ভালোবাসি, আর যারা আমাকে ভালোবাসে তারাও আমার কথাকে ভালোবাসে, আমার কথাকে তারা ভালোবাসে। এই জন্য ভগবান জানালেন, আমি বৈকুণ্ঠেও তাকি না, যোগীদের হৃদয়েও তাকি না। জানো নারদ, যেখানে আমার ভক্তগণ মদ ভক্তা যত্র গায়ন্তি, যেখানে আমার নাম গুণমহিমা কীর্তন করে আলোচনা করে আমি রাধারানীকে নিয়ে সেখানে অবস্থান করি। এই জন্য যারা আমাকে ভালোবাসে তারা আমার কথাকে ভালোবাসে। কেন? কৃষ্ণ কথায় কৃষ্ণ আছে, কৃষ্ণ কথা যেখানে কৃষ্ণ সেখানে। কৃষ্ণ কথায় আসলে মায়া আমাদের ধরতে পারে না। আমি যদি এখন আমার কোনো মাকে বলি, মা জগতে তোমার বলে কিছু আছে কি? আমার মা বলবে কিছুই নাই। বলবে কিনা? কারণ শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি বললেন, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। যেখানে সূর্যের প্রকাশ হয় সেখানে অন্ধকার থাকে মা? থাকে না। সূর্যের আলোতে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যায়। ঠিক তেমন শাস্ত্র জানালেন, যেখানে কৃষ্ণ থাকে সেখানে মায়া থাকে, সেখানে আমার থাকে না। তাহলে আমার বিশ্বাস কি মা? শাস্ত্র জানালেন, যেখানে ভগবানের কথা হয় সেখানে ভগবান থাকে। এই জন্য এই জায়গায় যতক্ষণ পর্যন্ত থাকি সবকিছু ভগবানের। এই জায়গা থেকে উঠে গেলাম, আমার ঘর আমার বাড়ি, এই তো তোমার জমিদারি। যেদিন যমরাজ করবে সমনদারি, সেদিন দোহাই কার দিব? কারো দোহাই দিতে পারবো? আছে অনেক টাকা পয়সা, কি গর্ব ধন, গর্বে মত্ত হয়ে ভগবান পাঠালেন, তাকে সময় দিতে পারি না। কিসের জন্য গো? এই টাকা পয়সার জন্য। আমাদের মতো মূর্খ, আমি বলবো আমার মতো মূর্খ জগতে আর কেউ নাই। চোখের সামনে বাবা মারা গেল, এত বড় সাম্রাজ্য বাবা দিয়ে গেল, বাবা তো কিছু নিতে পারলো না। আমি মরবো, আমিও নিতে পারবো না। এই কথাটা এখনো হৃদয়ে আমার গাঁথলো না। তাহলে আমি কি চালাক না মূর্খ? আমি বলবো আমি মূর্খ। কারণ আমি যদি চালাকি হতাম, কোটি টাকা বানিয়েছি বটে, কিন্তু পরকালের জন্য কিছু সঞ্চয় করা হলো, একটু গীতা পাঠে বসার আমার সময় হয় না, একটু রাধারানীর কথা বলার, একটু রাধারানীর কথা শোনার সময় হয় না, একটু কৃষ্ণ নাম করার, সন্ধ্যা করার দীক্ষা নিয়েছি, মনে হয় না ভালোভাবে সন্ধ্যা আমরা করি। তাহলে আমার গতি কি হবে গোমা? যে পরকালের জন্য সঞ্চয় করে না, তার মতো মূর্খ জগতে কেউ হতে পারে কি? হতে পারে। এই জন্য শ্রীবৃন্দ আমরা ছিলাম কোথায়? মহৎ কৃপা বিনে কোন কর্ম ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি তো দূরের কথা, সংসার বন্ধনই দূরে যাবে না যদি সাধুর কৃপা না হয়। কোন কর্মই ভক্তি নয়। তো সাধুর